আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মজাদার ওই যে দেশি মুরগি বুঝছেন নি, একটা ফালা মুরগিটি আছে নি, হেডি যে রাইন্দা খাইলে কি যে একটা মজা লাগে গো। খাইবেন আর আমার নামটা লইবেন বুঝছেন নি। আমি যে এমনি রান্দা এমনি শিখাইতেছি এমনি রাইন্দেন তো না মজা লাগবে। উল্টা পাল্টা রানলে তো আর মজা লাগবে না বুঝছেন না। অনেক কেমনি রান্ধি বালা করে করবেন কি, একটা মুরগিটি ফ্রেশ করে দিয়ে লইবেন সুন্দর করে। যদি না দেন তাহলে মুরগিতে একটা কেমন একটা টেস্টটা গন্ধ হয় বুঝেন না। একেবারে পরিষ্কার করে না ধুইয়া এরপর আলা করবেন কি, পাইপেনের মধ্যে করবেন কি, তেল দিয়ে দিবেন, দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিবেন। আর শুনেন, সব সময় মুরগি মাংস আপনি গরুর মাংস কলজা বোনা যা করেন না করেন, আপনার তেল অবশ্যই বেশি দিবেন। কে লেগে তেল গিফটামি করলে মুরগি না খাইলেও চলে। কে লেগে তেল না দিবেন, আপনার মুরগি আপনার ওই যে কি জানি কই চেঁচা লেগে যাবো, পোড়া লেগে যাবে, আর কি একটা বাজে গন্ধ। আর তেল দিলে মুরগির মাংসটা চকচক করবো, আপনার খাইতে অনেক স্বাদ লাগবে বুঝছেন। আর পেঁয়াজ দিয়ে যখন বাদামি কালার হইব তখন করবেন কি, আপনারা যে এলাচ দিয়া দিবেন 4-5টা, দুইটা দারচিনি দিয়া দিবেন, আর গোলমরিচ মানে মুরগির মশলা যা লাগে তা দিবেন আর কি বুঝেন না, সবই তো দেওয়া লাগে। আর সুন্দর করে দিয়ে রে লাড়া ছাড়া দিয়ে এরপর আপনারা করবেন কি, পেঁয়াজটি যখন লাল লাল হইব তখন আপনারা পানি দিবেন। যখন বাদামি কালার হইব আর কি বুঝছেন, আমি লাল লালই কই। আমার আবার এত শুদ্ধ ভাষা চলে না বুঝছেন না। আমার বাসা যেরকম এরমই কই, আপনারা কোনো মাইন্টেন করেন না। আর যদি যেটা না বুঝেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট করলে, আপা এটা কেমনে অবশ্যই এটার উত্তর দেবো। আর আদা রসুন মুরগির মধ্যে একটু কম দিবেন। গরু মাংস তো একটু বেশি দিয়েন, কিন্তু মুরগির মধ্যে অবশ্যই কম দিবেন। এলাকা মুরগির মধ্যে আদা রসুন বেশি দিলে এটা আপনার একদম কেমন জানি ঘন হয়ে যাবে জিনিসটা, আপনার খাইতে কিন্তু স্বাদ লাগে না। আর যে কোনো মশলাও কম দিবেন। আর গরুর মাংসের মধ্যে আপনারা একটু বেশি মশলা দিবেন, আর মুরগির মধ্যে অবশ্যই কম মশলা দিলে ভালো লাগে খাইতে। নাহলে এটা বেশি একটা গ্রান মশলার বেশি গ্রান আনলে তখনকার এই মুরগির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এখন ভালো করে আপনারা করবেন, তেলের মধ্যে না কতক্ষণ বাজবেন আদা রসুনটি বাজছে তখন পানি দিবেন। পানি দিয়া তারপর আপনি অন্যান্য মানে মরিচ হলুদ এগুলো দিয়ে দিব না। আপনারা দেখেন আমি কেমনে দিতেছি। আর হলুদ মরিচ লইও গিফটামি করেন না, তেল লইও গিফটামি করেন না বুঝছেন নি। মাংস থাকতে বা একদম কালারফুল। আর যদি মাংস থাকে পানসা পাশা আইন নেন না, তাহলে হেরে কেমন দেখা যায়, খাইতে একটা আনিজি লাগে বুঝছেন। এই জন্য কালারফুল হইতে মাংস কম কম দিবেন না। আর আপনারা ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন, আর আপনার ওই যে একটু জিরা মানে জিরা বাটা দিয়ে দিবেন আর কি, বাটা হইলে বাটা দিবেন। আর যখন আপনার ওই যে জিরার গুঁড়ি যেটা ওইটা দিয়ে দিবেন, দিয়ে দেন। আমি তেল 2বার দিয়ে লেছি বুঝছেন নি। মানে আমার খালি তেলই দিতে মন চায়, কি করবো, তেল না দিলে আমার খালি শান্তি লাগে না। তেল চকচকা করতে হইব মুরগি। এরপরে করবেন কি, আল্লাহ ওই যে ও স্বাদ মতো লবণ দিয়া দিবেন বুঝছেন নি। গরমের মধ্যে গো কথা কইতে লইলে মাথা গরম হয়ে যায়। আর ওই যে মাথাটা খালি গরম হয়ে যায় বুঝছেন নি। এই গরম কি গরম, সব আল্লাহ আল্লাহ করবেন বুঝছেন। ভালো ভালো করে রানবেন, ভালো ভালো খাইবেন, আর আল্লাহ আল্লাহ করবেন। বেশি বেশি করে যদি আল্লাহর নাম লন তাইলে দেখবেন না বৃষ্টি আই পড়বো না। আর আমাকে ডিম ভাজাও দেওয়ার লাগতো না, মাছ ভাজাও দেওয়ার লাগতো না বুঝছেন নি। আর নাইলে গরম যদি না কমে মানুষ যাইব সব অসুস্থ হয়ে, কে আবার রানবো, কে খাইবো বুঝছেন নি। এলাকা আল্লাহর নাম লইবেন, ভালো ভালো খাইবেন। এরপরে করবেন কি, মশলাটা কষানো হয়ে গেলে সুন্দর মতন এরপরে করবেন কি, লাড়াচাড়া দিয়ে দিবেন। ভালো মতো লাড়াচাড়া না মাংসটা দিয়ে সব সাইড যেন মাংসের সাথে মানে মশলাটা তারপরে করবেন কি, আপনারা ঢাকনা দিয়ে ডাইকে দিবেন। আর এটার মধ্যে আপনার এত বেশি আবার একবারে পানি দিলেন না, বেশি পানি দিলে কিন্তু মাংস আবার খুয়ে টুয়ে জায়গা তখন আবার মজা লাগতো না বুঝেন না। যে কোনো জিনিস আপনার স্বাদ মতো রান্না করতে হয়, স্বাদ কয় না, যারা দেখতে সুন্দর আর খাইতে সুন্দর। দেখছেন নি কালারটা, কালারটা দেখলে তো ফেটটা বেরো জায়গা। যখন করে একটু কষান শেষ হইব 5 মিনিট, তখন আপনার আলু দিয়ে দেবেন। আলু ছাড়া আবার আমার চলে না বুঝছেন নি, আলু দিতেই হইব মাংসের ভিতরে। আলু দিলে আমার অন্য একটা স্বাদ লাগে। আপনাকে যদি মন চায় আপনারা পেঁয়াজ দিয়ে আর বোনা করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার ভালো লাগে আলু দিয়ে, ওই জন্য আমি আলু দিয়ে রান্না করলাম। এরপরে করবেন কি, মানে যার যে খাবার হলো যার যার চয়েস, যার যেভাবে টেস্ট লাগে এইভাবে খাইতে পারেন, কোনো সমস্যা নাই। এখন কষান শেষ হয়ে গেলে পরে আবার মাঝখান দিয়ে লাড়া দিয়ে আপনার পানি দিয়ে দিবেন। পানি দেখছেন আমি কতটুকু দিতেছি, এত বেশি পানি দিবেন না। বেশি পানি দিলে আবার মানে একদম আবার পাঁচা পাঁচা হয়ে যাবো তরকারিটা। আর কষানোর সময় আপনারা আলু তারপরে মুরগি সিদ্ধ করে নেবেন। যে কোনো তরকারি হোক আপনারা কষানোর মধ্যে সিদ্ধ করে নেবেন। আর যদি কষানোর মধ্যে সিদ্ধ না করেন তাইলে আপনারা ওই যে পানি দিয়ে সিদ্ধ করলে মানে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়। এই জন্য কষানের মধ্যে ভালো করে কষান শেষ হইলে ভালো করে সিদ্ধ হওয়ার পরে পরে আলা পানিটা দিবেন, অল্প জাল হইব, তারপর আপনারা নামাই লাগবেন, দেখবেন ওই খাবারটা অনেক টেস্ট লাগবে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।